আজ আমার আপনার সকলের প্রিয়, বিখ্যাত, জনপ্রিয়, এক কথায় খাদ্যরসিক মানুষ অভিজিৎ বিশ্বাস আমার আজকের উনান ঘরের অতিথি। তাকে আমরা ডেকে নেব। আমাদের উনান ঘরে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ দেখার জন্য। আমি তো চরমভাবে এক্সাইটেড। চলো আদি কি খাওয়াচ্ছ আমাকে শোনাও। না, তোমাকে খাওয়ানোর আগে তোমার কাছে আমি একটু গল্প শুনবো। অবভিয়াসলি ওই প্রথমত তুমি বলো যে আজ আমি যখন তোমায় প্রথম জানাই যে তোমায় উনান ঘরে আসতে হবে, এর আগে তো তুমি প্রচুর জায়গায় তোমায় দেখা গেছে, কিন্তু তখন কি মনে হয়েছিল? হ্যাঁ, মানে বেসিক্যালি যেটা মনে হয়েছিল, আমি তো আগে এরকম টাইপের আগে আমার এক্সপিরিয়েন্স কখনো নেই। গেছি এমনি বসেছি, টক শো করে বা দাঁড়িয়ে নিজের গল্প বলতে হয়েছে, বাট দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। মানে আমি সেই কারণে তোমার সাথে আর কোনো কিছু আর্গুমেন্ট বলেছি, আমি এক কথায় রাজি হয়ে গেছি যে দিস ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইন্টারেস্টিং। আর তোমার সাথে একটা না বলাতে কোনো সুযোগই থাকে না আর কি। তো তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি প্রচন্ড ফুডি, ঠিক আমারই মতো। আমরা পাশাপাশি দাঁড়ালে মনে হয় হ্যাঁ আমরা দুজনেই খুব ফুডি। এবার বলো, তুমি একটা ভীষণ ভালো জায়গায় রয়েছে, গভর্নমেন্ট সেক্টর, সেখান থেকে হঠাৎ কেন মনে হলো যে ফুড ব্লগিং করব? কারণ হচ্ছে গিয়ে মানে ওই হিপোক্রেসি জিনিসটা আমার শিখতে খুব টাইম লেগেছিল আর কি। কারণ ওই লোকজন যাদের সাথে আমাকে বাকি জীবনটা কাটাতে হবে, যাদেরকে আমি বুঝতে পারছি পিপলস আর ফেক, এবং তারপরেও তাদেরকে সামনে দেখা হলে কেমন আছো, ভালো আছো, সব কিছু ভালো যাচ্ছে, এই যে বলার বিষয়টা, এটা আমাকে নিজেকে বোঝাতে খুব টাইম লেগেছিল। তো তখন ভাবলাম যে এই সময়ের মধ্যে থাকবো না। সেই সময়টাতেই, সেই যুগটাতেই জোম্যাটোর উত্থান হচ্ছে। মানে জোম্যাটোকে আমরা ইয়ে হিসাবে জানি, ফুড ডেলিভারি। হ্যাঁ, সেই সময় ফুড ডেলিভারি অ্যাপ হিসাবে ছিল না। তো এটা ছিল মেইনলি রেস্টুরেন্ট ফাইন্ডার অ্যাপ হিসেবে, মানে কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো সেটার সাথে সাথে জোম্যাটোতে রিভিউ লেখা যেত সেই যুগে, ওই সময়টাতে। এখন তো রিভিউ একজন জানেই না। সেই সময় আমি রিভিউ লেখা শুরু করি 120 কার্ডের মধ্যে জায়গাটার সম্বন্ধে বলার বিষয়টাতে ইয়ে হতো। সেইটার সূত্র ধরে আমি কলকাতায়, তখন লিডার বোর্ড বলে একটা বস্তু ছিল, মানে কে কত বেশি খাচ্ছে, কত রিভিউজ দিচ্ছে, সেই জিনিসটা হওয়া শুরু হলো। এবং সেটাতে আমি কলকাতার 1 নম্বর পজিশনে ছিলাম। কত সাল সেটা? এটা ওই তোমার 12 কি 13 সময়টাতে চল। হ্যাঁ, তো ওইটার সূত্র ধরেই জোম্যাটো ফার্স্ট ইয়েদেরকে ভেরিফাই করা শুরু করছে। সেই সূত্র ধরে আমি ভেরিফাইড হলাম। ওই ফার্স্ট ভেরিফিকেশনের থ্রু দিয়ে আমার এই ইন্ডাস্ট্রিতে ব্লগার বলে যে বস্তুটা হয়, সেই জিনিসটার সাথে আমার পরিচিত। কিন্তু সত্যি আমার কাছে একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার আমার পাশে আছে। একদম এইরকম কিছু খাবার যাতে বৌদিও কষ্ট না পায় আর তুমিও খুশি খুশি হয়ে খেয়ে নাও, সেরকম একটা ঘরোয়া জলখাবার আজকে বানাচ্ছি, চিড়ের পোলাও। বাহ! তো আমরা এবার দর্শকদেরকে বলবো চিড়ের পোলাও বানানোর জন্য কি কি লাগছে। দেখো, আমাদের এখানে লাগছে কারি পাতা, ঘি, কাজু বাদাম, লেবুর রস, ছোট ছোট করে কেটে রাখা আদা, ধনে পাতা, ভেজে রাখা বাদাম, ছোট ছোট করে কেটে রাখা আলু ভাজা, টমেটো, এখানে লাগছে নারকেল ভাজা, ঝুড়ি ভাজা, এটা হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, এটা বেদানা, চেরি ফল, ছোলাটা কিন্তু ভাজা ছোলা, আচ্ছা, আর এটা হচ্ছে ডালমুট এবং সর্ষে ফোড়ন। আচ্ছা, এটা আমরা যেটা করবো না সেটা ঘি দিয়ে ভাজবো, কিন্তু আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। তোমাকে একটু কষ্ট করতে হবে, সেটা আমাকে একটু ঘিটা দিতে হবে। ভালো খাবার খাওয়ার জন্য এইটুকু তো করতেই। বাড়িতে বৌদিকে হেল্প করা হয়? হ্যাঁ, ওই যখন মানে হুমকি পড়ে আর কি। এই রে, তার আগে মনে, আচ্ছা তুমি যে এত ফুডের বিভিন্ন জায়গা ভিজিট করো, রেস্টুরেন্ট বলো, হোটেলস বলো, তো কখনো মনে হয় না যে আমি একটুখানি নিজে রান্না করি কিছু, বা মানে হয় না মনে হয় যে এইটা ভীষণ দেখলাম একটু বাড়িতে গিয়ে বানাই কিছু? না, ওই ডিপার্টমেন্টটা তো আমার বউ সামনে না। আচ্ছা, তো এই জিনিসটা ভালো লেগেছে। আচ্ছা, আর ওর এই জিনিসটা খুব সাংঘাতিক আছে যে যখনই ও জানতে পারে যে ইয়ে হয়েছে, তখনও কি করে সেটাকে সত্যি রিক্রিয়েট করার চেষ্টা করে। এবং মোস্ট অফ দ্য টাইমস তো যে আমি বাইরে খেয়েছি তার থেকে ভালোই। আমার কারি পাতাটা একটু দাও। হ্যাঁ,
তোমার তোমার যে মানে ফুডিং এর যে ব্যাপার, এই যে বিভিন্ন সকালবেলায় তুমি যাও বা সন্ধ্যেবেলায় যখনই তুমি যাও, তো সেক্ষেত্রে তোমার মানে সময়টা দাও কিভাবে? আফটার অফিস মানে অফিস করে এত চাপ সামলে কিভাবে এটা ম্যানেজ করো? এটা কমপ্লিটলি আমি তোমার ওই অফিস টাইমের পরটাতেই করি আর কি। যেই উইকেন্ডে যে ছুটিগুলো পাই বা যেই ছুটিগুলো পাই তার মধ্যেই করি। কারণ অফিস টাইমকে হ্যাম্পার করে মানে সেটা হ্যাঁ জব, ওটাকে কোনোভাবে হ্যাম্পার করাটা সম্ভব নয়। এটা ঘিয়ের মধ্যে যখন ইয়েটা পড়ে ফ্লেভারটা কিন্তু আমি সর্ষেটা দিচ্ছি, তুমি আমাকে একটুখানি কাজু বাদাম নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ। তো ওটা তুমি অ্যাকচুয়ালি যখন ছুটি থাকে তখন তুমি একদম ওটাকে নিয়ে করো, সেই জন্য একটু ফ্যামিলি টাইমটা হ্যাম্পার হয় বটে। হ্যাঁ হ্যাঁ। তবুও মানে আমার ফ্যামিলি ইজ ভেরি মাচ সাপোর্টিভ আর কি। আচ্ছা, ওরাও জিনিসটা, আমার ছেলে রীতিমতো এনজয় করে যে তুমি প্রচুর গিফট পাও, তো সেই ক্ষেত্রে তখন কিরকম মজা লাগে আমাকে একটু আদারটা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে গিফট পাওয়ার একটা সবসময় একটা আলাদা ইয়ে আছে আর কি, মানে কিন্তু কি হয় মানে প্রথম গিফট পেতে খুব ভালো লাগে। হ্যাঁ 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 হ্যাঁ। একই জিনিস যখন বারবার আসে না, ঠিক আছে আমরা রয়েছি, মাঝে মাঝে আমাদের একটু পাস করে দিও, সবাই গিফট পেতে ভালোবাসে। কিছু মজার ইনসিডেন্ট? মজার ইনসিডেন্টের মধ্যে আমি এই লেটেস্ট একটা বলছি। আমার লেটেস্ট যে জিনিস হচ্ছে গিয়ে আমরা একটা প্রমোশনে গেছিলাম। আচ্ছা, আলিপুরদুয়ারে। ও আচ্ছা, এতে চিলাপাতা জঙ্গলের ওকে পাশেই একটা রিসর্টে প্রমোশনে গেছিলাম। আচ্ছা, যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে আমরা ওখানে মোটামুটি 3 দিন স্টে করেছিলাম। আচ্ছা, তো আমরা গিয়ে সেদিন থেকে মানে কারেন্ট নেই ওখানে, এবং টানা 3 দিন কারেন্ট সব মাথায় উঠে গেল। আচ্ছা, না ফ্যামিলি নিয়ে গেছে? না ফ্যামিলি না, বন্ধু। আচ্ছা, ওকে ওকে ওকে। শুধু আমরা ছুটিয়ে এনজয় করেছি, মানে আপনার কিছু বলার নেই, মানে যাতে পারছে না। আর ওখানে যেহেতু WB ACDCL এর বিষয়টি, আচ্ছা 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 আচ্ছা, তো অবভিয়াসলি আর অত প্রত্যন্তর জায়গা হ্যাঁ প্রোভাইড করতে মুশকিল হয়। তার উপরে ওই উইকেন্ড পড়ে গেছে, আমরা রীতিমতো ছুটিয়ে একটা স্মরণীয় স্মৃতি এখনো, মানে ওরকম প্রমোশন আমরা খুব মিস করি। তো এই যে ধরে নাও যাও, সমস্ত কিছু ইজ এন্ড এভরিথিং, টিকিট এন্ড অল সব তোমাকে প্রোভাইড? হ্যাঁ, টিকিটস এন্ড অল সব প্রোভাইড করেন, সব স্টে এন্ড অল। মানে আরো বেসিক্যালি আমি যে জিনিসটা করি, মানে যেহেতু আমি এই ওয়ার্কিং এ আছি, তো পুরোপুরি ওই আলাদাভাবে করি। হ্যাঁ, তো আর ওই মানে ওরকম অবস্থা নয় যে মানে আমাকে ফ্রিতে ডেকে নিচ্ছে বলেই। হ্যাঁ 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 হ্যাঁ। তো অবভিয়াসলি যারা ফুল সার্ভিস এন্ড অল প্রোভাইড করতে পারে তাদের গুলোতেই যাওয়া হয় না। না, এবার কিন্তু তোমায় উনান ঘরের দর্শকের সামনে বলতে হবে যে তুমি আমাকেও নিয়ে একবার যাবে। আমিও তোমার সেই যে কাছে থাকা এবং তোমার সেই সব কিছু আর কি, সেটাকে আমিও অনুভব করতে চাই, আমিও পেতে চাই। অনুভব তো সেটা কোনো ডাউট নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে আমি একটু ছোট এক্সপিরিয়েন্স বলি। আমার রিসেন্টলি আমার শাশুড়ি মা একটা ফার্স্ট ওনার ধারণা ছিল দিস ইজ ভেরি ইজি। এবারে যখন ওই 2 ঘন্টা ধরে শুট চলছে, খাবার খেতে পারছে না, তখন না তোমাকে খুব খাটতে হয়। তো দেখো না, নিশ্চয়ই তুমি অবশ্য নিজে ভীষণ খাটো আর কি, তো তোমার ওই এক্সপিরিয়েন্স হবে না, কিন্তু হ্যাঁ মানে আমি প্রমিস করছি তোমার সবার সামনে। দেখো আমাদের কিন্তু এটা না বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা। হ্যাঁ, একটা জিনিস শুধু করো, বলো আমাকে একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দাও। এবং এটা জানো তো মানে আমি বলছি তুমি কিন্তু কখনো হয়তো এরকম এই যে বলছো ট্রেনে করে ট্রাভেল করছো, সেই সময়তেও কিন্তু তুমি এটাকে নিয়ে যেতে পারো সাথে করে। তবে সেক্ষেত্রে আলু বা টমেটো এগুলো না ইউজ করলে বেটার। এই যে তোমরা বাইরে বেরোচ্ছ, সেক্ষেত্রে ফ্যামিলি অ্যালাউড থাকে? মানে এই প্রমোশন? হ্যাঁ, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, কারণ অনেকটা খরচ পড়ে যায়। তো হ্যাঁ 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 হ্যাঁ, সেটা ডিপেন্ড করে যে প্রপার্টি টু প্রপার্টি তারা অ্যাফোর্ড করতে পারবে। আমাকে একটুখানি চিনিটা দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, তো এই কলকাতার মধ্যে, আচ্ছা এরকম তো প্রচুর হোটেলেও তুমি থেকেছো, সেখানে কোনো ভৌতিক কিছু অভিজ্ঞতা, মানে এই ধরনের কিছু নেগেটিভ এনার্জি বা কিছু হয় না অনেক সময় অনেকে পায়, যারা শুনি বাইরে বাইরে যায়, আমি ইনফ্যাক্ট পেয়েছি, আমি প্রচুর বম্বেতে ফিল করেছি, আমি অনেক জায়গায় ফিল করেছি, এটা অনেক হোটেল রুমে ফিল করেছি, অনেক জায়গায় হয়তো গাড়ি দাঁড়িয়েছে সেখানে ফিল করেছি। না না, এই জিনিসটা তো আমি খুব বিশ্বাস করি, মানে আমি বিশ্বাস করি যে এই এনার্জি বিষয়টা আছে আর কি, এবং আছে সেই জিনিসগুলো মানে ইয়েও করে আর কি, এফেক্ট করার চেষ্টা করে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, মানে ওই নেগেটিভ এনার্জিটাকে তুমি যত বেশি মানে ইয়ে করবে, ও হয়তো তোমাকে একটুখানি ইশারা দিচ্ছে, কিন্তু তুমি যদি ওটাকে বেশি ইয়ে করো, ও তোমাকে আরো বেশি। না, সেটা কি কোথাও পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমার একবার আরাকু ভ্যালিতে হয়েছিল। আরাকু ভ্যালির একটা হোটেলে আমরা ছিলাম আর কি। তো সেইখানে রাত্রেবেলা পুরো হোটেল জুড়ে ওই ফ্লোরটাতে আমরা ছাড়া, মানে আমার বউ ছাড়া কেউ ছিল না। তো দ্যাট ওয়াজ রিয়েলি স্কেরি আর কি, যে মানে আমরা রীতিমতো ফিল করতে পারছি যে আওয়াজ ঠাওয়াজ হচ্ছে চারপাশে ইয়েতে। এবারে আমি জানি না যে সেটা মানে ভৌতিক হিসাবেই আমি কনসিডার, বাট দ্যাট ওয়াজ রিয়েলি স্কেরি, মানে আই ক্যান ফিল দ্যাট থিং। সব থেকে সাংঘাতিক যেটা হয়েছিল সেটা হচ্ছে মুনারের, আমরা একটা হোটেলে ছিলাম। আচ্ছা, মানে এটা কি প্রমোশনের জন্য না এমনি? না না, এটা এমনি ঘুরতে গিয়ে। হ্যাঁ, মুনারের যে রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেটা অসাধারণ, মানে আচ্ছা, ভীষণ ভালো, হ্যাঁ, সাধারণ জায়গাগুলো। তো ওই ঘরে আমরা যে খাটটায় শুচ্ছিলাম তার পিছনে একটা, আমি একটুখানি পিছনে একটা ছবি লাগানো ছিল। আচ্ছা, তো ওই ছবিটা মানে রুমের মধ্যে ওই ছবিটা না, প্রথম যখন থেকে দেখেছি তখন থেকে মানে কিছু দেখবে না, কিছু খুব মানে ভীষণভাবে ইম্প্যাক্ট করে, মনে হয় যেন কথা বলছে। কিসের ছবি ছিল ওটা? একজন ভদ্রমহিলার ছবি ছিল। ওকে, আচ্ছা। রাত্রেবেলা আমার বউ শুয়ে রয়েছে এবং আমার ঘুমটা হালকা ছিল। হঠাৎ করে আমার বউ দেখি মানে চিল্লাতে শুরু করে। তখন চিল্লিয়ে বলছে যে কেউ ওকে একটা থাপ্পড় মেরে। হ্যাঁ, এইটা মানে আমি বলছি, মানে এটা কিন্তু মানে বানিয়ে গল্প না, এটা মানে অরিজিনাল ঘটনা। এবারে বলছো আমার মানে কাটা দিন পরে ওরকম ইয়ে করার পরে ওকে আমি ঠান্ডা মাথায় বুঝিয়েছি যে না, ওরকম কিছু নয় ঠয় বলে আমরা চুপচাপ শুয়ে রয়েছি। ঘুম আসতে চাইছে না, ওকে আমি জড়িয়ে ধরে শুয়ে। আমি বললে বিশ্বাস করবে না যে আমি ফিল করলাম খানিকক্ষণ বাদে কেউ আমাকে একটা এরকম ভাবে টাচ করে বেরিয়ে গেল আর কি। এবং আমি বলছি যে যেহেতু আমি এটা বিশ্বাস করি আছে, কিন্তু ওরা ডাইরেক্ট তোমার কোনো ক্ষতি করতে পারে না, মানে ওই যে ভয়টা তুমি পাচ্ছ তাতেই তোমার আরো বেশি মানে বিভিন্ন শারীরিক প্রবলেম বা এগুলো চলে আসে। তো এটা ঘটেছে আর কি, আমি বিশ্বাস করি এরকম এটা রয়েছে। অলরেডি কমপ্লিট, এবার শুধু তোমাকে খাওয়ানোর পালা। কেমন হয়েছে আমি কিন্তু জানি না, ওটাই যা বেরিয়েছে তাতেই বোঝা যাচ্ছে যে একেবারে ফাটাফাটি। মানে তুমি বলছো বাড়িতে একবার ট্রাই করতে বলবে বৌদিকে, তাই তো? নিশ্চয়ই। প্রত্যেকের প্রোফাইলে দেখতে পাই একটাই কথা, যে কন্টেন্ট ক্রিয়েটার। মানে এই ইয়াং জেনারেশন, যে আগে কি হতো, আগে আমাদের সময়টাতে কিছু হলে কেউ বলতেছে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, বা এরকম অনেক মেসেজ, বা অনেক নতুন প্রজন্ম যারা হয়তো মডেলিং করতে চাইছে, করতে পারলো না, সে কি হয়ে গেল, একটা ক্যামেরা, একটা ফোন নিয়ে বেরিয়ে পড়লো, সে ছাদের মধ্যে রিল করছে বা কন্টেন্ট বানাচ্ছে। তো এভাবে কি সত্যি মানে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় নাকি? এইটার বিষয়ে তুমি কি বলবে? এটার বিষয়টা বলার কিছু সেরকম ভাবে নেই, ঘটনাটা খুব পরিষ্কারভাবে বুঝো। সেটা হচ্ছে এদের দোষটা কোথায়? এদের তো দোষ নেই কিছু, ক্যামেরা মার্কেটে অ্যাভেলেবেল এবং একটা প্রাইস রেঞ্জের মধ্যে আলোটা এই লাগে, মানে এই কনফিডেন্সটাই তো আমাদের সময় কি হতো, আমাদের সেই কনফিডেন্সটাই ছিল না যে আমি ক্যামেরার সামনে কিরকম লাগবে, কি বলবো। মানে এটা যদি ওদের কনফিডেন্স লেভেল থাকে, আমি ভাই বলে দেবো আমাকে দেখতে লাগছে। প্রবলেমটা সেকেন্ড, এটা তো হচ্ছে ফার্স্ট অফ অল একটা ভালো মোবাইল জোগাড় করা, সেকেন্ড থিং কি হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে খেলছো জিনিসটা, সোশ্যাল মিডিয়ার তো কিন্তু আমরা দিই একদম পর পর মানে
গল্প করবো কি আর কি, মানে মানে ইচ্ছে হচ্ছে পয়েন্ট, তুমি যে পয়েন্টগুলো জিজ্ঞেস করছো এবং যে কম্বিনেশনটা হচ্ছে এমন ভাবে সিঙ্ক হচ্ছে আর কি। যাই হোক, ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া চাইছে তুমি ওরকম ভাবে করো। হ্যাঁ, তা ওদের দোষ কোথায় যে যদি সোশ্যাল মিডিয়ায় তবে এটাতে কি ফিউচার আছে, মানে আমার এটা বক্তব্য। ফিউচারটা ওরকম ভাবে হ্যাঁ, আমি সেটাই বলতে চাই। ভাবেই নেই। যদি যেটা বললাম যে তোমাকে যদি সিরিয়াসলি ব্লগিং বলো বা গোলমরিচটা নিয়ে দিলাম, হ্যাঁ, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করিনি আচ্ছা। এবং সেক্ষেত্রে এখানে চেরি ফল রয়েছে, পমিগ্রেনেট রয়েছে, তো ওটাকে ব্যালেন্স করার জন্য গোলমরিচ আমি গোলমরিচ দিলাম। আপনারা যদি চান মনে হয় সেক্ষেত্রে আপনারা গ্রিন টি মানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট একটা স্পুন নেব। থ্যাংক ইউ, তোমাকে খাটাচ্ছি দেখো। না তুমি আমাকে কথা দিয়েছিলে। এটাই বড় ব্যাপার। হ্যাঁ, তো এরকম অনেক জায়গায় হয় জানো, তোমার অনেক জায়গায় বলবো না, আমার কাছে এরকম আমি দেখেছি, হয়তো কেউ কল করেছে, সে হয়তো 6 মাস পরে দেখছি ওরম ফোন নিয়ে বানাচ্ছে এবং বলছে যে এখান থেকে তো প্রচুর রোজগার হয়। হ্যাঁ, মানে এরকম করে করা যায়। তো এইটাই আর কি আমার বলার ছিল যে এটা কি সত্যি ভাবে ফিউচার বানানো যায়? না, ফিউচার বানানো যাবে না কেন? ফিউচার যদি তোমার বানাতেই হয় তাহলে তোমাকে সেই লেভেল অফ কন্টেন্ট ক্রিয়েট করতে জানতে হবে, ওটাকে পড়ে থাকতে হবে এবং এটা টাইম নেবে আর কি। ভালো কন্টেন্ট যে খাবে না লোকে সেটা নয়, হ্যাঁ, ভালো কন্টেন্টটা সেরকম ভাবে ক্রিয়েট করতে। কারণ অ্যালগরিদম কি বলছে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াট এভার দ্য থিং, ডাইরেক্ট পোস্ট করো, তোমার পোস্ট করো প্রোফাইল থেকে, হয়তো সেটা যদি মানে এখানে কয়েকটা মানে লুপহোলস আছে। আজকে আমি একটা অরিজিনাল কন্টেন্ট পোস্ট করি, সেইটা যদি ভাইরাল হয় বা সেইটা যদি রিচটা পায়, তাহলে সেই সোশ্যাল মিডিয়া আর মানে প্ল্যাটফর্মগুলো দে আর বাউন্ড টু পে আস, আমাকে পে করতে বাধ্য। কিন্তু আমার কন্টেন্ট চুরি করে আরেকজন পোস্ট করে দিচ্ছে, এটা হয়েছে তোমার? হ্যাঁ, ঘটে তো। মানে আর কেসটা কি, মানে কোনো সোশ্যাল মিডিয়া এরকম লেভেলের অ্যাক্টিভ নয় আপনি এই জায়গাটাকে বাধা দেবে, একমাত্র ইউটিউব ছাড়া। ইউটিউবেরই একমাত্র খুব ভালো পলিসিস আছে, যদি তোমার কন্টেন্ট চুরি হয়ে যায় তুমি যদি রিপোর্ট করতে পারো, গুছিয়ে রিপোর্ট করতে পারো, সেটা জেনুইনলি টেক সাম নিয়ে, এটা ফেসবুক বা ইনস্টাগ্রামে হয় না একদম। দেখো, আমি না একটুখানি কুচনো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। আমি আবারও বলছি, আমি ভীষণ না টেনশনে যে ব্যাপারটা ঠিক কিরকম হবে, মানে আই এম নট শিওর। মানে আমি বানিয়েছি বাড়িতে, এখন তুমি এত খাওয়া দাওয়া করো 5 স্টার হোটেল, বড় বড় জায়গায়, সেখানে আমার হাতের রান্না উনার ঘরে। এখানে একটা জিনিস বলা খুব জরুরি, হচ্ছে যতই বাইরের খাবার বাড়ির খাবার খাওয়ার এবং এই যে সিম্পলিস্টিক রান্না বান্নার একটা সবসময় মহিমাই আলাদা। এটা কোনো রকম ভাবে চেঞ্জ হয় না আর কি, মানে খুব মুশকিল আর কি এটা। দর্শকদের বলছি, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে চিড়ের পোলাও। চলো টেস্ট করা যাক। হ্যাঁ, টেস্ট আলটিমেট করা যাক। মন থেকে বলছি যে ওই যে ঘিয়ের মধ্যে যে কারি পাতাটা, তারপরে এই যে চিড়েটা যেরকম ভাবে একদম মানে ঠিকঠাক করে যে ক্রিস্পি ব্যাপারটা রয়েছে, তারপরে যখন এই তোমার এই একটু হালকা ওই আলু ভাজাটা, তারপরে এই নারকেল, রিয়ালি গুড। মানে আমার ছেলে মেয়ে একদম পছন্দ করে না, কিন্তু এটা তো আচ্ছা, মানে বলছে আমি পাস করে গেছি, তাই তো? মানে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর তুমি যে এখানে এসেছো এবং আমাদেরকে এতটা সময় দিয়েছো, আমাদের উনান ঘরে এসেছো, তার জন্য কিন্তু তোমাকে আমরা খালি হাতে ছাড়বো না। আমাদের উনান ঘরের তরফ থেকে রয়েছে তোমার জন্য ছোট্ট কিছু উপহার। সেঞ্চুরির তরফ থেকে এই সুন্দর উপহারটা তোমার জন্য। ট্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে একটা সুন্দর উপহার তোমার জন্য। হিমালয়ান বিউটি হেয়ার গ্রোথ অয়েলের জন্য একটা উপহার তোমার জন্য। বিনায়ক জুয়েলারির তরফ থেকে একটা সুন্দর জুয়েলারি গিফট হ্যাম্পার তোমার জন্য। উনান ঘরের তরফ থেকে একটা সুন্দর কিচেন ইউটিলিটিস তোমার গিফট শেষই হচ্ছে না। ওপেন এয়ার টিভির তরফ থেকে আরেকটা গিফট তোমার জন্য। আমাদের পুরো টিমের তরফ থেকে আর একটা উপহার তোমার জন্য। রায়কিশোরী কালেকশনের তরফ থেকে এই জুটের ব্যাগটা তোমার জন্য। বাহ,
প্রচুর জায়গায় যাও, প্রচুর উপহার পাও, তোমাকে হয়তো বেশি উপহারে সাজাতে পারিনি, কিন্তু অন্তরের অনেক অনেক ভালোবাসা দিয়েছি তোমায়। কি বলছো, আমি তো চাপে পড়ে দিচ্ছি। তুমি এভাবেই ভালো থাকো, সুস্থ থেকো এবং প্রচুর খাওয়া দাওয়ার মাধ্যমে সমস্ত মানুষকে জানিয়ে দাও যে কি কি খেতে হবে, কি কি খেতে হবে না। আর এখানেই শেষ করব আজকের পর্ব। দেখা হবে আগামী দিনে অন্য কোনো পর্বে, অন্য কোনো মানুষের সাথে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, উনান ঘর দেখবেন ওপেন এয়ার টিভিতে। ধন্যবাদ।